এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি নেতা অভিজিৎ দাস। এই স্কিমটাতে এরকম কিছু নাম ইনক্লুড আছে যারা রাজ্য সরকারের বোনাফাইড যে বার্ধক্য ভাতা, সেই ভাতার থেকেও অনেককে নাকি নাম এখানে শর্টলিস্ট করা হয়েছে। আপনার কোথায় সেই শর্টলিস্টিং এর মেথড নিয়েও অনেক প্রশ্ন আছে, একটু ক্লিয়ার করুন। এখানকার বিষয়টা হচ্ছে, উনি তো এটাই বলতে চেয়েছিলেন সেদিনকে মিটিংয়ে, যে সরকার ব্যর্থ, অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার ব্যর্থ, যার জন্য উনি এখানটায় সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন, উনি এখানটায় আপনার শ্রদ্ধার্ঘ স্কিম চালু করেছেন, এবং এই যে ৭৭,০০০ যে লিস্টটা, উনি এটাই বলেছিলেন সেদিনকে বক্তব্যে, যে দুয়ারে সরকারের অলরেডি তার রেজিস্টার আছে এবং এই লিস্টটা অনুযায়ী উনি এদেরকে দেবেন। তা দুয়ারের সরকারের তো এটা তো সরকারি নথি, এই ডেটাবেস তো ওনার কাছে আসতে পারে না। তাহলে উনি প্রকাশ্যে যখন বলেছিলেন উনি একজন অ্যাজ এ সিটিং এমপি সেই সময়, তো উনি তো নিশ্চয়ই রেসপন্সিবিলিটি নিয়ে বলেছেন, তার তো তদন্ত হওয়া দরকার আমি মনে করি। দেখুন, উনি 2024 সালে লোকসভা ইলেকশনের আগে উনি এই স্কিম চালু করেন, অভিষেক ব্যানার্জি। তা এইটা তো জনগণের মধ্যে একটা প্রভাব বিস্তার করেছেই, এবং আপনারা যারা মিডিয়া আছেন প্রত্যেক মিডিয়ার সেদিকে হেডলাইন করেছিলেন, আমার মনে আছে পরিষ্কারভাবে, তার প্রত্যেকটা আমার কাছে পিডিএফ ফাইলও আছে, প্রত্যেকটা মিডিয়ার সেদিনকে আপনার এটাকে হেডলাইন করা হয়েছিল। তা উনি তো ওনার মার্কেটিংটা করেছিলেন, তা উনি মার্কেটিং করেছিলেন, ভোট ব্যাংকের রাজনীতি উনি করে গেছিলেন। তা সেইখান থেকে তো আমাদের তো এবার সরকার চেঞ্জ হয়েছে, আমাদের তো দেখতে হবে যে উনি যে মার্কেটিংটা করেছিলেন সেই মার্কেটিংটা সারবত্তা কি, আদৌ কি কেউ পেয়েছিল কিনা, যদি তারা পায় তারা কারা, তার লিস্ট কোথায়, এবং সেই টাকার উৎসটা অবশ্যই কোথায়, সেটাকে ব্ল্যাক মানি। যদি ব্ল্যাক মানি না হয়, ওনার কথা অনুযায়ী যদি ৬,৩০০ জন যদি ডোনার থাকে, সেই ডোনাররা কারা, সে ভলেন্টিয়ারদের নামগুলো তো জানতে হবে, যারা তদন্তকারী সংস্থাকে ইনভেস্টিগেশন করে তার জানতে চাওয়ার অধিকার আছে, মানুষের জানার অধিকার আছে যে আদৌ তারা দিয়েছিল না টাকা, নাকি এটা ব্ল্যাক মানি, কয়লার চুরির টাকা, কয়লা গরু পাচারের টাকা কিনা, সেটা তো জানতেই হবে। দুর্নীতি হয়েছে বলে তো এফআইআর করার জন্য আবেদন করেছে, কমপ্লেন লজ করেছে বিষ্ণুপুর থানায়, এবং অলরেডি দেখুন বছরে বলেছে 91 কোটি টাকা, ইটস নট এ জোক। এবং উনি স্কিম অনুযায়ী উনি এটা বলেছিলেন চালিয়ে যাওয়া হবে, এখন সরকার চেঞ্জ হয়েছে, তো উনি তো রয়েছেন, ওনার এমপি আর 5 বছর তো থাকবেনি, 2 বছর তো হয়ে গেছে, আরো 3 বছর থাকবে, তা 5 বছর 5 নং 45 450 কোটি টাকা উনি দেবেন কোথেকে? সরকার চেঞ্জ হতে পারে, ওনার এমপি পদ তো চেঞ্জ হয়নি, যতক্ষণ না হাইকোর্টে আমি পিটিশন করেছি, বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, এবং ছাপ্পা ভোটে উনি যেভাবে জিতে এসেছেন তা এখন এক্সপোজড, ডায়মন্ড মডেল এক্সপোজড, তাতে ওনার যদি বিচার ব্যবস্থার রায়, ওনার যদি এমপি পদ যতক্ষণ না খারিজ হচ্ছে ততক্ষণ তো উনি এমপি, তাহলে 2 বছর অলরেডি প্রায় 180 কোটি টাকা, যদি 3 বছর হয় সেই অনুযায়ী চলবে। আর 5 বছরে যদি ওনার খারিজ না হয় 2029 অব্দি, ওনার তো প্রায় 650 কোটি টাকা। এই টাকার উৎস কোথায়, কে দিয়েছে টাকা, আদৌ তারা পেয়েছে কি? তাহলে উনি জনগণকে বিভ্রান্ত করেছেন, তাহলে জনগণকে বিভ্রান্ত করার জন্য ওনার এগেইনস্টে তো বিএনএস সেকশনে কেস স্টার্ট হবেই। এছাড়া ইনফরমেশন অ্যাক্টও হবে, যে দুয়ারে সরকারের ডেটাবেস উনি কোথেকে পেলেন, এটা একটা বক্তব্য। সেটা হচ্ছে যে আপনি পরপর বেশ কয়েকটা ইস্যু রেজ করলেন 4 তারিখের পর, মালা বদলের পর, মহেশতলা আশুতি থেকে শুরু করে বিষ্ণুপুর থানা থেকে শুরু করে আজকে আবার বিষ্ণুপুর থানা, পুলিশের তদন্ত কতটা এগোচ্ছে, আপনি এই তদন্তের রেসপন্স কিরকম পাচ্ছেন? দেখুন, অলরেডি এর মধ্যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে এবং ওনার যে ভাইপো এবং তার গ্যাং, অলরেডি 6টা তো এফআইআর হয়ে গেছে, ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। এবং আমি যে এই ত্রাণের যে দুর্নীতিটা, যেটা রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি আপনাদের দেখিয়েছিলাম, আমফান ত্রাণের যে প্রায় 250 কোটি টাকা দুর্নীতি, আমাকে আজকে বিষ্ণুপুর থানায় গিয়ে আমি সিজার লিস্ট ওই পেন ড্রাইভটা দিয়ে এসেছি সিগনেচার করে। তো বিষয়টা তদন্ত চলছে বলেই তো হচ্ছে। দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ডের বুকে অভিশাপ, ডায়মন্ডের বাসীদের রক্ত চষিয়েছে ও এখানকার সন অফ দ্য সয়েল নয়, কিন্তু এখানকার সয়েল বিক্রি করে কমপক্ষে 5 থেকে 6,000 কোটি টাকা ও কামিয়ে নিয়ে গেছে, ও এবং ওর গ্যাংয়েরা। তো ওকে ডায়মন্ডবাসীর যে চোখের জল ও বের করেছে, তার অভিশাপ ডায়মন্ডবাসীর অভিশাপ বললাম, ও যেমন অভিশাপ হয়ে আমাদের এখানে এসছে, ডায়মন্ডবাসীর যে 12 বছর ধরে যে অভিশপ্ত করেছে আমাদের জীবন, তা আমাদের অভিশাপ ওর লাগবে।
আশা করি তদন্ত নতুন সরকার এসছেন, মাননীয় অনারেবল সিএম এর প্রতি আমাদের ভরসা আছে। উনি তার সংস্থাগুলোকে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নির্দেশ দেবেন এবং আমি আশা করব যে তদন্ত যদি ঠিকঠাক হয় অভিষেক ব্যানার্জি আইনত শাস্তি পাবে। আপনি কি মনে করছেন তদন্ত ঠিকঠাক হচ্ছে? তদন্ত ঠিকঠাক হচ্ছেই তো, কেন হবে না? দেখুন, প্রত্যেকটা বিষয়ে যেমন সারদার মাটি চুরি ওটা যদি ইডির আন্ডারে ছিলই, আমরা এফআইআর করার সঙ্গে সঙ্গে এফআইআর সেকশনগুলো আপনাদের দিয়ে দিয়েছি। তো আমরা ইডিকেও জানিয়েছি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও জানিয়েছি যে এই টাকাগুলো কোথায় গেল। যেটা মেট্রো রেলের জমির পিছনে যে জমিগুলো বিক্রি হয়েছে আশুতিতে, সেগুলো আমরা একইভাবে একই জায়গায় সমস্ত জায়গায় আমরা থানায় কমপ্লেন করার পর এফআইআর হওয়ার পর আমরা ইডি এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানানো হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট সেসব জায়গায় জানানো হচ্ছে। আজকে যে অভিযোগটা তুললেন মূলত এই সেবাস্তরের নাম করে যে কোটি টাকা আপনাদেরকে এই বিষয়ে কোন জায়গায় অভিযোগ জানিয়েছেন? দেখুন, অলরেডি আমি এখানটা তো কমপ্লেনটা জমা দিয়েছি। এছাড়াও আপনার রয়েছে আপনার ইডি ডিপার্টমেন্টে জানানো হচ্ছে বিষ্ণুপুর থানায়। যেহেতু বিষ্ণুপুর থানায় কৃপারামপুরে মিটিং করে, দেখুন জুরিসডিকশনটা হচ্ছে আপনার ডায়মন্ডহারবার লোকসভা। ডায়মন্ডহারবার লোকসভায় তো ৭৭,০০০ তার বিষ্ণুপুর থানা নয়। বিষ্ণুপুর থানা হয়তো 10 বা 11,000, কিন্তু উনি প্রকল্পটার মেইন সূচনা করেন হচ্ছে কৃপারামপুরের সভা থেকে, যেটা আপনাদের হেডলাইন হয়েছে। তাই এটা বিষ্ণুপুর থানার জুরিসডিকশনের মধ্যে পড়ছে। তা ন্যাচারালি বিষ্ণুপুর থানায় আমি প্রথমে এফআইআরটা করবো। এছাড়া কপিটা এসপিকে করা হয়েছে যাতে পুরো লোকসভা জুড়ে, ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্ট জুড়ে যেহেতু বিষয়টা করা হয়, পুরো এখানে বিষ্ণুপুর থানা প্লাস কপিটো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টে করা হয়েছে। এছাড়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবং ইডিকেও জানা হয়েছে। একই সঙ্গে এসপিকে বলা হয়েছে যে যদি বিষয়টা ওনাদের মাধ্যমে ইডি এবং ইনকাম ট্যাক্সকে যাতে জানানো হয় সংশ্লিষ্ট সংস্থাগুলোতে। ওই যে এই যে 2013 থেকে বলা হতো যে ডায়মন্ড হারবার মডেল রাজ্য চালাবে, দেশ চালাবে, তার মানে কি ডায়মন্ড হারবার মডেলটাই সমস্তটাই দুর্নীতি এখন পর্যন্ত যারা প্রকল্প এসছে? আপনারা তো এখানকার অনেকে এখানকার সাংবাদিক আছেন, আপনারা নিজেরও তো জানেন যে ডায়মন্ড মডেল কি। 2018 পঞ্চায়েত ভোট মনে নেই? ভারতবর্ষের বুকে একমাত্র লোকসভা, ওয়েস্ট বেঙ্গলের বুকে একমাত্র লোকসভা যেখানে পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয়নি। আমি সে সময় জেলা সভাতে ছিলাম। পুলিশ প্রহরায় ক্রিমিনাল, ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্ট ভাইপোর অঙ্গুলিয়ানে চলতো। ওপেন স্টোর হাতে, পিস্তল হাতে, কাউকে আমাদের নমিনেশন করতে দেয়নি। কি হারে আমাদের ছেলেদের ইনজোর করা হয়েছিল, মহিলাদেরও বাদ দেওয়া হয়নি। খোদ আলিপুরে যখন এসডি অফিসে আমাদের ছেলেরা এবং মহিলারা যারা প্রার্থী পদে নমিনেশন করতে গেছিল, তাদেরকেও বেধড়কভাবে ওই কুমার সাহার গুন্ডারা, যে ভাইপোর আর একটা হাত কুমার সাহা, আলিপুরে কোর্টের সামনে বেধড়ক মারধর করেছে। সাংবাদিকরাও কেউ বাদ যায়নি। তো আপনারা এখানকার 2018-তে আপনাদের সাংবাদিকদের কিভাবে টর্চার করেছিল, আপনারা যারা ভিডিও করতে গিয়েছিলেন। তো এই ডায়মন্ড মডেল সম্পর্কে আপনারা যারা এখানকার সাংবাদিক তারা খুব ভালো করে জানেন, এবং কলকাতা আলিপুর কোর্টের সামনে যেসব সাংবাদিকরা ছিল 2018 পঞ্চায়েত তারাও জানেন। ডায়মন্ড মডেল হচ্ছে একটা সন্ত্রাসী মডেল, যে মডেল মানুষের ডেমোক্রেটিক রাইটসকে হরণ করেছে, যে মডেল এলাকার ডেভেলপমেন্টকে নষ্ট করেছে, যে মডেল অক্টোপাসের মতো ডায়মন্ডের উন্নয়নের জন্য যে সমস্ত টাকা এসছে সেই টাকাগুলো চুষে নিয়েছে, ভাইপোর পকেট ভর্তি করেছে। এই যে সেবাশ্রম প্রকল্পে প্রসঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন, সেখানে কি আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আর কারো নাম উল্লেখ করেছেন এখানে? না, এটা সেবাশ্রয় না, শ্রদ্ধার্ঘ। হ্যাঁ, শ্রদ্ধার্ঘ। সেবাশ্রয়ের ফাইল আমি পরের প্রেস কনফারেন্সে আমি বলবো, ওটার জন্য তৈরি থাকুন। সেবাশ্রয়ের জন্য কমপ্লেন অলরেডি করে দিয়েছি, আমি ওটা এফআইআর করতে যাবো কিছুদিন পর। এটা হচ্ছে শ্রদ্ধার্ঘ। শ্রদ্ধার্ঘের এখানে অভিষেক ব্যানার্জি মেইন হচ্ছে প্রাইম অ্যাকিউজড পার্সন, যার এগেনস্ট আমি করেছি, কারণ ওই তো মেইন বলেছিল। এছাড়া এই যে এর সঙ্গে কারা ডেটাবেস যদি সত্যি সত্যি কোথায় দুয়ারে সরকার থেকে কে ওকে সাপ্লাই করেছে, ইনভেস্টিগেশনে ধরা পড়বে, এবং যাদেরকে উপস্থাপিত করেছে তারা অরিজিনাল, তারা ভিকটিমস, তারা বেনিফিশিয়ারি কিনা, এই পুরো তদন্ত সম্পর্কে যারা যারা থাকবে তাদেরকে ইনক্লুড করতে বলেছে। অন্য কারো নাম দেয়নি। মেইন হচ্ছে অভিষেক ব্যানার্জি। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।